সারা বছর তিল তিল করে জমানো টাকা দিয়ে ঈদের দিন পরিবারের মুখে একটু মাংস তুলে দেওয়ার স্বপ্ন ছিল বগুড়ার মালগ্রাম চাপরপাড়া এলাকার 1200 পরিবারের। মাংস বিতরণের নির্ধারিত দিনে প্যান্ডেল প্রস্তুত থাকলেও নেই কোনো মাংস। সমিতির পরিচালক জামায়াত নেতা ৭৭ লাখ টাকা নিয়ে সারা বছর তিল তিল করে জমানো টাকা দিয়ে বুঝলাম। মানে ঘটনা হয়েছে, মানে গোস্ত সমিতির পরিচালক জামায়াত নেতা ৭৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। কথা ছিল 1200 পরিবারকে কি দিবে, গোস্ত দিবে এবং এই গোস্ত দেওয়ার বিষয়ে তারা একটা বিশাল প্যান্ডেল তৈরি করছে। প্যান্ডেল আছে, জায়গা আছে এবং গ্রাহক আছে, 1200 গ্রাহক আছে, কিন্তু যিনি পরিচালনা করতেছেন জামাত নেতা, তিনি ওই টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। নাই শুধু তিনি। এখন আচ্ছা, আমি আগে বাইলা ধরে এলি, শহর থেকে দেশে আসছি, কাজ করে খাইতে হইব। তো যাই হোক, এই যে জামায়াত নেতার যে ঘটনাটা ঘটাইছে, জামায়াত নেতার যে ঘটনা ঘটাইলো, এখন বললে তো আমার দোষ হয়ে যাবে, তাই না? জামাতের ফান্দে তারা পা দিল। এদের কি হবে এখন? এই যে গোস্ত খাওয়ার স্বপ্ন নিয়ে তারা কিন্তু একটি সমিতি করছে, আগামীকালকে ঈদ, শনিবারে। এখন জামাত নেতা উধাও, ব্যাপারটা জানি কেমন একটু কেমন হয়ে গেল না? এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে ভাই? কোন দিক? এটা আসলে খুবই দুঃখজনক যে বগুড়ার সাধারণ মানুষগুলা উনিরে খুব বিশ্বাস করে, ভালোবেসে জামাতকে বিশ্বাস করছে। রাইট রাইট, বিশ্বাস করে। আচ্ছা, বিশ্বাসটা কেন করছে? তার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, আল্লাহ রাসূলের সকল সুন্নাত তার ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইজন্যই তাকে বিশ্বাস করা যায় বলে বিশ্বাস করছে। আসলে তাকে বিশ্বাস করে সাধারণ মানুষ ধোঁকা খেয়েছে। বিশ্বাসের জায়গায় সে প্রস্রাব করে দিয়েছে। হ্যাঁ, প্রস্রাব করে দিয়েছে। সে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। এবং যে সাধারণ মানুষগুলো আছে বা যাদের সন্তানেরা, যারা চাইছিল যে ঈদের দিনে আমার সন্তানের মুখে আমিও এক টুকরা মাংস দেই সবার মতো তুলে, কিন্তু আসলে তারা এই স্বপ্নটা ভেঙে ফেলেছে। আপনি কি চিন্তা করতে পারেন, ৭৭ লাখ টাকা? হ্যাঁ, এখানে 1200 পরিবার থেকে ৭৭ লাখ টাকা, কিন্তু সে ঘটনাটা করলো কি ভাই? মানে এটা কি বিশ্বাসযোগ্য? এখন আপনি দেখবেন যে কমেন্ট বক্সে এসে অনেক, মানে সুশীল সমাজ এসে, মানে সুশীল সাজবে, তারা বলবে কি হয়েছে, মাত্র ৭৭ লাখ টাকা এটা নিচ্ছে। হ্যাঁ, জামাতের ভাইরাই এসে বলবে এবং আমাকে বিশাল মোটামুটি গালিগুলোজ করবে। তাহলে ওদের গালি ছাড়া কোনো, মনে করেন যে গঠনমূলক কমেন্ট তারা করতে পারে না। তারা গালিতে স্মার্ট, তারা গালিতে মানে করেন যে এই অনেক আগানো। ঠিক আছে, মাত্র ৭৭ লাখ টাকা নিচে, ওইটা কারো কাছে মাত্র হতে পারে, কিন্তু দেখা গেছে ওই 1200 ফ্যামিলির ভিতরে এমন কিছু ফ্যামিলিও আছে 500 টাকা দিছে, 500 টাকা দিছে, এবং তারা ওই 500 টাকা ছিল ওই দিনকার উপার্জন। সে ওই উপার্জনের টাকাটাই পুরোটি দিয়ে দিছে ওই দিন। আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা বাংলাদেশের হয়, অহরহ হয়ে যাচ্ছে, আমাদের দেখতেছি আমরা। কিন্তু আসলে আমাদের সমাজে কিছু মানুষরূপী অমানুষগুলোর জন্যই আমরা আজকে এগুলার সম্মুখীন হতে হয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আগে বাইলা দৌড়ালি, ঠিক আছে? নিজের খায়া তো পরে কাম করানো যাবে না, নিজের খায় নিজের কাজ করতে হইব।